নোয়াখালীতে আলোচিত ৭ হত্যাকাণ্ড, আদালতের নির্দেশে ১১ বছর পর সজীবের লাশ উত্তোলন, উদ্ধার পিতলের বুলেট। নোয়াখালী কোম্পানিগঞ্জে ২০১৩ সালে জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে জামাত শিবিরের বিক্ষোভ মিছিলে অতিরিক্ত গুলিতে নিহত আলোচিত ৭ জনের মধ্যে শহীদ মতিউর রহমান সজীবের লাশ আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার ১০ ডিসেম্বর বসুরহাট পৌরসভার নয়ন হাজী পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। ১১ বছর পর লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলার ভূমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবেল উদ্দিন, কোম্পানিগঞ্জ থানার উপপরিদর্শক মইনুল হোসেন, জামায়াতের আমির অধ্যাপক বেলায়েত হোসেন, পৌরসভার আমির মোশাররফ হোসেন সহ জামাত শিবিরের নেতারা। লাশ উত্তোলনের সময় সজীবের দেহ থেকে ১২৪টি হাড় ও একটি পিতলের বুলেট উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবেল উদ্দিন বলেন, ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, ২০২৩ সালের এই ঘটনায় পুলিশের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নামও উঠে আসে। সজীবের পরিবার দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর ২০২৪ সালে ৫ই আগস্টের পরে আদালতে মামলা দায়ের করলে আদালত ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলনের নির্দেশ দেন। এই ঘটনায় নতুন মোড় নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রুমানা ইসলাম, সিএন টেলিভিশন, নোয়াখালী।